আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান আপুস ব্লগ। ঝালমুড়ি খেতে গিয়ে দেখছি নবীনবরণের অনুষ্ঠান, সেখানে নাচ গান, টেডি বিয়ারের সাথে দুষ্টুমি, মজা অনেক কিছু করে কিন্তু আজকের একটু সময় আমরা ভালো কাটালাম। প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাসে গিয়েছিলাম। ক্লাস করতে করতে হঠাৎ করে আমাদের মনে পড়লো আমাদের এক ক্লাসমেটের আজকে জন্মদিন ছিল। আমরা সবাই মিলে অনেক বেশি ওকে খেপাচ্ছিলাম। তো ক্লাসও শেষ টাইমে ওকে বলতেছিলাম কি ট্রিট দিবি না, আগে বললে আমরা একটা কেক টেক আনাইতাম। যাই হোক, ও শেষে মেশ মানে অনেক কিছু বলা বলি জোরাজুরি করার পর শেষমেশ ফাইনালি তিনি রাজি হয়েছেন আমাদেরকে ঝালমুড়ি খাওয়াবেন। তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খাওয়ার জন্য ক্লাস থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে আসছি বোদা মহিলা কলেজের সামনে। তো কলেজের সামনে গেছিলাম আমরা ঝালমুড়ি খেতে। তখন বাইরে থেকে শুনতে পেলাম সেখানে নবীন বরণের অনুষ্ঠান হচ্ছে। তো চিন্তা করলাম যে যেহেতু ঝালমুড়ি খাইতেই যাব, ঝালমুড়িও খাই, সেই সাথে একটা অনুষ্ঠানও দেখি। এবং মানে একটার সাথে একটা ফ্রি, এমন একটা অবস্থা আজকে। সবাই মিলে দেখতেই পাচ্ছেন যে ঝালমুড়ি বানানো হচ্ছে। আমরা সবাই মিলে প্রায় 15 জন, টোটালি 20 জন ছিলাম আমরা। সবাই আসতে পারেনি, তাই 15 জন মিলে আমরা গেলাম হচ্ছে ঝালমুড়ি খাইতে। তো ঝালমুড়ি খাইতে যায় দেখি যে ঝালমুড়ি খাবো না, 12 ভাজা খাবো চিন্তা করতেছিলাম। সবাই মিলে ডিসাইড করলো 12 ভাজা খাবে। 12 ভাজাটা কিন্তু খেতে আসলে অনেক মজা, ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখতে পাচ্ছেন ওই যে ভাইয়া 12 ভাজা বানাচ্ছে, উনি কিন্তু বোদা মহিলা কলেজের সামনেই বসে সব সময় বলে। উনি বললো যাই হোক ওনার 12 ভাজা কেমন, খাওয়ার পরে উনি বলতেছে আমাদেরকে যে আসলে 12 ভাজাটা কেমন। আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছেন নিলাম, নিয়ে খাইলাম। মানে 12 ভাজা খেতে মজাই লাগে। ওনাদের যে একটা স্পেশাল মশলা, এটা যে ওনারা কিভাবে বানায়, আমরা বাসায় যতই ট্রাই করি এই মশলার স্বাদ আর কখনোই আমরা পাই না। তো ফাইনালি আমার পালা 12 ভাজা খাওয়ার। 12 ভাজা এত মজা যে কেন হয় আমি জানি না, তাদের এই সিক্রেট মশলার মধ্যে আসলে আছেটা কি। তো 12 ভাজা খেতে খেতে ভাবতেছি যেহেতু 12 ভাজা ঝালমুড়ি খাইতেই আসছি, খাই সেই সাথে অনুষ্ঠানটা একটু দেখি। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু মাঠের ভিতরে গেলাম। মাঠের ভিতরে গিয়ে দেখতেছি ও মা, এখানে অনেক মানুষ আর মানুষ। সেখানে তাদের নবীনবরণ অনুষ্ঠানে যা আনুষ্ঠানিকতা ছিল তা তো করতেইছে, সেই সাথে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান। আমরা প্রথমে গিয়ে গান শুনলাম, তারপরে দেখতেছি এখানে নাচও নাকি হবে। তো সবাই মিলে আমরা একটু গেলাম, এরপরে পাইলাম সেখানে টেডি বিয়ার। তো টেডি বিয়ারের সাথে একটু দুষ্টুমি করতে চাচ্ছিলাম। আমরা কি দুষ্টুমি করবো, তার দুষ্টুমি দেখে আমরা অবাক হয়ে আমি তাকিয়ে আছি। এর আগে টেডি বিয়ারের ভিডিও আমি দেখেছি, তাদের সাথে কখনো দুষ্টুমি করিনি। আজকে ওনাকে পেয়ে আমরা নিজে থেকেই গেলাম একটু তার সাথে কথা বলতে। আসলে তাকে দেখতে ইচ্ছে করতেছিল যে মানুষটা আসলে ভিতরে কে, এই যে এত মজা মানুষকে দিচ্ছে, এত বিনোদন দিচ্ছে। এটা আসলে অন্যরকম একটা আর্ট। এই টেডি বিয়ারের এই দুষ্টুমি মজার এই বিষয়গুলা এর আগে কিন্তু ছিল না। অনেক দিন বলতে আগে কখনোই আমরা এগুলো দেখিনি, কয়েক বছর ধরে এগুলো দেখা যাচ্ছে। তবে খারাপ না, যে কোনো অনুষ্ঠানে তারা মানুষকে যেভাবে বিনোদন দিচ্ছে, এটা আসলে অন্যরকম একটা আর্ট। তো যাই হোক, তার সাথে দুষ্টুমি করে আমরা একটু নাচ গান দেখলাম। দেখার পরে কি আর করার, চলে আসতে হবে। যেহেতু বিকেলের দিকে অনুষ্ঠানটা ছিল আর সন্ধ্যার আগেই, শীতের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পর একটু হোমওয়ার্ক করার পর ক্লাসে গেছি। ক্লাসে গিয়ে যা যা হলো সেটা আমি আপনাদেরকে বললাম। এখন আমি চিন্তা করে দেখতেছি যে আমাদের সময়গুলো আসলে জীবন থেকে কিভাবে চলে যায়, আমরা টেরই পাই না। কিভাবে দিন, মাস, সপ্তাহ চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। আমরা সময়গুলো আসলে প্রপারলি কাজে লাগাতে পারছি কিনা, এটা নিয়ে আমি একটু ভাবতেছিলাম এই ভিডিওটা এডিট করতে করতে বা ভয়েস ওভারটা যখন দিচ্ছিলাম, তখনই সেটাই ভাবতেছিলাম। তো আজকের ব্লগের সবার জন্য উইশ হচ্ছে সবাই আমরা সময়টাকে যেন সঠিক কাজে লাগাতে পারি, আমরা যেন সাকসেস হতে পারি। আমরা যেই লক্ষ্যে আমরা কাজ শুরু করছি বা কাজ করছি, সেই লক্ষ্য যেন সবার পূরণ হয়, সেই শুভকামনায় শেষ করছি আজকের ব্লগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।